এডিসি আছে, এডিসি নিয়ে আলাপ হবে, রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে আলাপ হবে, সব কিছু নিয়ে আলাপ হবে। আগামী এডিসি নির্বাচনে কি আপনাদের সঙ্গে থাকছে? হ্যাঁ, এডিসি নির্বাচনে কি বিজেপি আইপিএফটি একসঙ্গেই কথা হচ্ছে। এটাতে বিভিন্ন ফ্যাক্টর আছে, এটাতে সিট আছে, কত কিছু কথা আছে, এটাতে দেখা যাবে। তাহলে আমরা ধরে নিতে পারি আগামী এডিসি নির্বাচন বিজেপি আইপিএফটি একসঙ্গে মিলেমিশে হচ্ছে। আশা তো করি আমরা নিশ্চয়ই শরীর যখন আছেন একসঙ্গে লড়াই, আমরা সবসময় পজিটিভ আশা করি। বিজেপি সবসময় পজিটিভ চিন্তাধারা, কেন হবে না আমরা চিন্তা করি। আগের মতন না, হবে না, হচ্ছে না, এরকম না, ঠিক না। আমরা সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাস করি এবং শরীর আছে, ওদের সঙ্গে কথা বলা আমার দায়িত্ব। আমরা বড় দল, আমরা ন্যাশনাল পার্টি, ওনার সঙ্গে কথা বলা, ঠিক না, সব বিষয়ে, শুধু এডিসি বিষয়ে সব বিষয়ে কথা বলা। সেটা আগের মতন, এটা তো জোট না তো। এটা আগে যেমন জোট ছিল, ফরওয়ার্ড ব্লকের কথাই শোনা যেত না, আরএসপি কে ছিল নামই মনে থাকতো না, ঠিক না। এরকম জোট না, ডাইনামিক জোট। আমি বারবার বলি, একসঙ্গে কথা বলে একসঙ্গে লড়াই করা, সেটাই আমাদের চেষ্টা থাকবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটাও শোনা যাচ্ছে যে আপনাদের তরফে একটু অসন্তুষ্ট রয়েছে, আপনাদের সঙ্গে কথা না বললে অন্য আর একটা পার্টির সাথে ওরা গিয়ে জুটে বসেছে, জয়েন্ট প্রেস মিট করেছে। এই বিষয়টাকে আপনি কী বলবেন? প্রেস মিটে কী বলেছে? প্রেস মিটে এমন কিছু বলা হয়নি। আর আমি যা দেখেছি প্রেস মিটে, যে যারা বিক্ষুব্ধ আইপিএফটি ছিল তো সব একত্র হয়েছে আবার। এটা রিইউনিয়ন টাইপ না, এটা পুনর্মিলন মতন। এটা প্রায় দেখলাম ত্রিপুরা স্টেট পার্টি, তারপর ত্রিপুরা সব তো আইপিএফটি ছিল না এককালে। ওরা চিত্তদেব বর্মা, বুদ্ধিদেব বর্মা নাকি অনন্তদেব বর্মা, যা দেখলাম ওরা তো আগেই আইপিএফটি ছিল। বিভিন্ন কারণে ওদের ইন্টারনাল ব্যাপার, সেটা আমার বলা উচিত না। ওরা আলাদা হয়ে গেছে। আবার দেখলাম তারা সেদিন একসঙ্গে বসে কী বলে প্রেস কনফারেন্স করলো। পুরো বিষয়টা রিইউনিয়ন দেখছেন? আমার মতো তো এমনই লাগলো, কি জানি, আমার কাছে তো এমনই লাগলো। যেন কী বলে সব যারা ওরা, আপনারা জানবেন তো, ওরা তো একসঙ্গেই ছিল এককালে। বিগত নির্বাচনও মনে একসঙ্গেই লড়েছে ওরা। তাদের গ্যাদার ত্রিপুরাল্যান্ডের দাবিটা, এটা আপনারা বিজেপি কীভাবে দেখছেন? ত্রিপুরাল্যান্ড দাবি আজকের না তো। যখন আমরা বিধানসভার সময় জোট করছি তখনও ছিল এটা। সেটা আমাদের মিনিমাম কমন প্রোগ্রামে নেই, ঠিক না। ওদের পলিটিক্যাল দাবি থাকতেই পারে, আমাদেরও বহুত পলিটিক্যাল দাবি আছে, ঠিক না। রাম মন্দির বানানো ছিল পলিটিক্যাল দাবি বিজেপির। এটা সব শরিক দলই মানবে এমন কথা না। বাজপেয়ীজি 22টা দল সঙ্গে জোট করে সরকার চালানো 6 বছর, মিনিমাম কমন প্রোগ্রামে সেটা নেই, ঠিক না। আমার মানা না মানা না দাবি তো আমরা করিনি ত্রিপুরাল্যান্ডের। আমরা না মানা না মানার অন্য কোনো প্রশ্নে ওঠে না। আর দ্বিতীয় কথা হলো, মিনিমাম কমন প্রোগ্রামে সেটা নেই। যেটা প্রোগ্রাম আছে আমাদের জোটের প্রোগ্রামে সেটা নেই। সেটা সার্বিক উন্নতির জন্য এডিসির ক্ষমতায়ন, এডিসিকে আরও টাকা পয়সা বরাদ্দ দেওয়া, এডিসি সিট বাড়ানো, সেটা আমাদের কমন মিনিমাম প্রোগ্রাম। ক্ষমতায়ন, এডিসি মোডালিটি কমিটির রিপোর্টটা কতটা? মোডালিটি সেটা মোডালিটি কমিটি না তো। সেটাও তো আপনারা ভুল বলছেন। মোডালিটি কমিটি না, এটা হোম মিনিস্ট্রির কমিটি করা হয়েছিল তখন ইলেকশনের আগে। আমরা বলেছিলাম সেটা কী ছিল, সোশিও কালচারাল এডুকেশনাল সার্বিক উন্নতি দেখার জন্য, জনজাতিদের কী বলে সাংস্কৃতিক উন্নতি, ভাষার উন্নতি, অর্থনৈতিক উন্নতি, সেটা দেখার জন্য। মোডালিটি তো করা হয় কোনো স্পেসিফিক বিষয়ের জন্য। সেটা মোডালিটি কমিটি নয়, কিছু তৈরি করার আগে মোডালিটি তৈরি করা হয়। সেটা হাই পাওয়ার কমিটি ফ্রম হোম ডিপার্টমেন্ট, হোম মিনিস্ট্রি। সেটা কি বারবার বলা হয়েছে, অর্থনীতি, সাংস্কৃতিক, ভাষাগত, ঠিক না, এডিসির ক্ষমতায়ন, এসব দেখার জন্য। এটা প্যাকেজ তৈরি করার জন্য আমরা 8,000 কত কোটি টাকার আমরা পাঠিয়েছি। আমরা 2 দল মিলেই পাঠিয়েছি এটা। আর আপনারা যে বলছেন কী বলে ত্রিপুরাল্যান্ড, আজকের ডিমান্ড না ওদের, এটা কি নতুন ডিমান্ড ওদের? সেটা তো ছিল আমরা যখন বিধানসভায় জোট করি তখনই ছিল, কিন্তু আমরা সেটা কমন মিনিমাম প্রোগ্রামে নিয়ে আসিনি। ওদের ডিমান্ড ওরা করতেই পারে, সব পার্টিরই পলিটিক্যাল ডিমান্ড থাকে। আমি তো কী বলে, আইপিএফটি যদি মার্জ করতো বিজেপির সঙ্গে তো ডিমান্ড একরকম হতো। আইপিএফটি আলাদা দল, বিজেপি আলাদা দল, যার দলের নিজের বিশেষ ডিমান্ড থাকি। মার্জ হলে তখন কী হয়, যদি একটা দল আরেকটা দলে মার্জ হয়ে যায় তখন কি ডিমান্ড একরকম হয়ে যায়, সব হুবাহু একরকম হয়ে যায়। এখন তো হুবাহু একরকম হওয়ার প্রশ্ন ওঠে না। ওরা একটা পলিটিক্যাল দল, আমরা একটা পলিটিক্যাল দল, আমাদের পার্টির ডিমান্ড আছে, ওদের পার্টির ডিমান্ডও আছে। কিন্তু কাজ করার জন্য আমরা কী করেছি, কমন একটা প্রোগ্রাম বানিয়েছি, সেটার মারফতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এর মধ্যে কি এডিসি নির্বাচন নিয়ে আইপিএফটি নেতৃবৃন্দের সাথে বৈঠকের কোনো উদ্যোগ আছে কিনা? নিশ্চয়ই বসবো, শরিক দল সঙ্গে বসবো না কেন? আপনারা কেন ভাবছেন শরিক দল সঙ্গে বসবো না? কালকে বসে আবার বসবো, বহুবার বসা হবে। ধন্যবাদ।